গত ক্লাসে আমরা ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলছিলাম। তোমাদেরকে কিছু জিনিস লিখতে বলেছিলাম ফ্লিপ ফ্লপের। দেখো এখানে কি বলছে, মেমোরি ডিভাইসের ক্ষুদ্রতম একক হলো ফ্লিপ ফ্লপ গেট। এটি একটি মাত্র বিট ধারণ করতে পারে। এরূপ অসংখ্য ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি হয় ইলেকট্রনিক মেমোরি ডিভাইস। এখানে একটু এক্সপ্লেইন করা আছে আমি যে কথাগুলো গতদিন বলেছিলাম। এটাকে ল্যাচ, এই যে দেখো এখানে ইংরেজিতে ল্যাচ, ফ্লিপ ফ্লপ অথবা ল্যাচ এবং মাল্টি ভাইব্রেটর এটা নামেও এটা পরিচিত। আর বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপের কথা আমি বলছিলাম গত ক্লাসে। দেখো এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, এমএস, ডি টাইপ, টি টাইপ ফ্লিপ ফ্লপ ইত্যাদি। তো ফ্লিপ ফ্লপ তৈরি করার জন্য কি উপাদান ব্যবহার করা হয়? ট্রানজিস্টরের মাধ্যমে, যার প্রতিটি ফ্লিপ ফ্লপের জন্য দুইটি ট্রানজিস্টর প্রয়োজন হয়। আর এতে লজিক গেট ব্যবহার করে, এতে ন্যান্ড অথবা নর গেট ব্যবহার করা হয়। তাহলে ফ্লিপ ফ্লপে কোন দুইটা গেট ব্যবহার করা হয়? ন্যান্ড গেট, NAND অথবা NOR। ন্যান্ড অথবা নর, এটা এমসিকিউ তে আসতে পারে। তো ফ্লিপ ফ্লপের ব্যবহারটা কোথায়? ফ্লিপ ফ্লপকে মেমোরির উপাদান হিসেবে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, এটাই আসলে সঠিক কথা। কারণ আমরা যত ধরনের মেমোরি ব্যবহার করি সেখানে আসলে ফ্লিপ ফ্লপ ইউজ করা হয় টু কন্টেইন এ বিট আর টু স্টোর এ বিট। আচ্ছা, লজিক গেট ব্যবহার করে এতে ন্যান্ড অথবা নর গেট, সরি, বাইনারি কাউন্টার বা গণনাকারী হিসেবেও ব্যবহার করা হয়। ফ্লিপ ফ্লপের মাধ্যমে বাইনারি কাউন্টার বলতে আমাদের হচ্ছে অনেক সময় ওই যে স্টপ ওয়াচ বা হচ্ছে বিভিন্ন বাইনারি কাউন্টার আছে। যেমন কি বলবো এটারে, তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় কাউন্টার ব্যবহার করে। কাউন্টারটা কি, যে গণনা করে। যেমন একটা শপিং মলে কতজন এন্ট্রি করছে, সেখানে একটা সেন্সর বসানো থাকে এবং সেই সেন্সরটা কাউন্ট করে, মানে সেখানে একটা কাউন্টারও থাকে। সেন্সরটা যখনই সেন্স করে কেউ একজন এন্ট্রি করছে তখন সে একটা কাউন্ট করে। তো এরকম একটা কাউন্টার বা স্টপ ওয়াচ, যে এখানেও কাউন্টার ব্যবহার করা হয় স্টপ ওয়াচে। তো এরকম একটা গণনাকারী ডিভাইসও ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। তোমরা কি কাউন্টারের ব্যাপারটা বুঝতে পেরেছো? কাউন্টার কি? স্যার একবার বলে একটু ভালো হতো। কাউন্টারের কথা বললাম যে যেটা দিয়ে কাউন্ট করা হয়। কাউন্ট বলতে গণনা করা হয়। যেমন শপিং মলে, অনেক বড় বড় শপিং মলে প্রতিদিন কতজন এন্ট্রি করছে সেগুলা ট্র্যাক রাখে না? জানো এটা? আচ্ছা, সেটা বাদ দাও। এই যে কিছুদিন আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের একটা ইয়ে ছিল, ওটাতে কেউ পার্টিসিপেট করেছিলে তোমরা? না স্যার। তোমাদের বড় ভাই আপুরা দেখবা অনেকে পার্টিসিপেট করেছিল। সেখানে কতজন পার্টিসিপেশন করেছিল জানো? স্যার। না স্যার। বলছিল যে কয় লক্ষ, মানে প্রায় 4-5 লক্ষ মানুষ একসাথে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইছে। তো এটা কাউন্ট করছে কিভাবে? 5-6 স্যার লক্ষ, সেন্সরের মাধ্যমে। 5-6 লক্ষ মানুষ একসাথে কাউন্ট করা সম্ভব? মানে একজন একজন করে না। সম্ভব না। এই না জন্য স্যার। ধরো 5টা গেট তৈরি করছে। 5টা গেটে 5টা এন্ট্রান্স, মানে 5 দিক দিয়ে ঢুকতে পারবে। তো যেগুলা দিয়ে ঢুকবে সেই সব গেটগুলোতে একটা করে ডিভাইস বসানো আছে, যে ডিভাইসগুলো কাউন্ট করছে কতজন ঢুকছে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। লাইভা, তুমি কি আমার কথা শুনতে পাও? জি স্যার। ওকে। তার মানে এই যে ডিভাইসগুলো ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে আসলে কাউন্টার, যেটা কাউন্ট করে। ওকে, তাহলে কাউন্টারের ব্যবহারটা আমরা, সরি, ফ্লিপ ফ্লপের ব্যবহারটা আমরা দেখলাম। এখন আসছে রেজিস্টার। সো রেজিস্টারের কথাটা আমি গতদিনেই বলছিলাম যে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে, তাই তো?
জি স্যার। জি স্যার। গতদিন কি এটা লিখেছিলে? স্যার গতদিন রেজিস্টার পড়ানো হয়নি, আমাদের ফ্লিপ ফ্লপ পড়িয়েছিলেন। না, হয়েছে। রেজিস্টার বলেছেন স্যার সঙ্গে। সংজ্ঞা বলেছিলেন স্যার যে এটা একটা অস্থায়ী মেমরি যা একগুচ্ছ ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি করা হয়। স্যার প্রকারভেদে যাওয়া হয়নি। রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত, যা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে। এই কথাটা মনের মধ্যে একবারে গেঁথে নিতে হবে। হ্যাঁ, রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে তৈরি। কথাটা আসলে একটু মানে এবং গেট না, ওই ফ্লিপ ফ্লপই তো এক একটা লজিক সার্কিট, তাই না? তো ওইটাই আসলে গেট। তো ফ্লিপ ফ্লপ মানেই হচ্ছে কিন্তু লজিক গেট। এর প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। তার মানে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে। আচ্ছা, এর রেজিস্টার কোথায় ব্যবহার করা হয় এটা কি তোমরা জানো? না স্যার। আমাদের কম্পিউটারের যে প্রসেসর আছে এটা জানো তোমরা? প্রসেসর। জি জি স্যার। স্যার। কম্পিউটারের কথা এবার বলছি কেন, তোমাদের হাতে যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনে, এটাতে আছে। হ্যাঁ, মোবাইল ফোনে যে প্রসেসর আছে সেই প্রসেসর কি করে? সেই প্রসেসরই তো সব কাজ করে নাকি? তোমরা যে এই যে জি। অডিও ভিডিও যেটাই করো না কেন, হোয়াট এভার মানে ইউ আর ডুইং বাই ইউর mobile device or electronic device, that's all are done by your processor। এই সব কিছু যা কিছু আছে, যে কোনো কাজ, এই কম্পিউটারটা রান করে রাখছে বা মোবাইলে যেটা রান করে রাখছে এটাও কিন্তু এই প্রসেসরই করে। তার মানে যে কোনো কাজ প্রসেসরই করবে। প্রসেসরের কাজই হচ্ছে প্রসেস করা, সেই জন্যই তার নাম প্রসেসর। প্রসেস কথাটা থেকেই তো আসছে প্রসেসর। তো এই প্রসেসরের একটা মেমোরি প্রয়োজন হয়। যেমন তুমি একসাথে যদি 10টা কাজ দাও প্রসেসরকে, তো 10টা কাজ প্রসেসর ট্র্যাক রাখবে কি করে? আমার কথাটা মনে হয় বুঝতে পারোনি। জি স্যার, বুঝতে পেরেছি। প্রসেসর মনে একটা করো মেমোরি থাকে। প্রসেসরকে তুমি অনেক সময় কি করো, যে আমাদের প্রসেসর কিন্তু এখন মাল্টিটাস্ক। তুমি দেখো একসাথে হচ্ছে গান শুনতেছো, আবার সাথে সাথে মোবাইলে কারোর সাথে চ্যাট করতেছো। তো মানে মেসেঞ্জার অ্যাপসটা রান রয়েছে, সাথে তোমার অডিওতে গান চলছে। তো মাল্টিটাস্কিং এ হেল্প করে। হ্যাঁ, আবার সাথে সাথে তুমি হচ্ছে নোটে কিছু একটা লিখতে পারছো। আবার সাথে সাথে তোমার ঘড়িটাও রান করতেছে কম্পিউটার মানে ইয়েতে, মোবাইলে। আবার দেখো যে ক্যালেন্ডারে যদি দেখতে চাও ক্যালেন্ডারও দেখবা, দেখা যাচ্ছে। তার মানে কি এতগুলা কাজ, ধরো 10টা 15টা 20টা দেখো ট্যাব ওপেন করা আছে, তার মানে কি সবগুলা কাজ একসাথে রান হচ্ছে না, মানে কাজ চলতেছে না? তো জি এত স্যার। কাজ জি প্রসেসর জি। মানে রান করে কিভাবে? আমি কম্পিউটারের এই ফাংশনটা একটু বলে দেই নাকি? জি স্যার, বলেন না। এটা হলো আমরা অপারেটিং সিস্টেমে পড়িয়ে থাকি নর্মালি। তো দেখো, আমাদের প্রসেসর হচ্ছে, মনে করো এটা প্রসেসর, হ্যাঁ। তো প্রসেসরের কাছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট বা যেটাই বলি আমরা এখানে থাকে। আর এটা মনে করো রেজিস্টার, এটা অনেক ফাস্ট মেমোরি। আর এটা মনে করো র্যাম, র্যামও অনেক ফাস্ট মেমোরি। তো সরি, এটা রেজিস্টার, রেজিস্টারটাকে আলাদা হিসেবে দেওয়া উচিত হবে না, কারণ রেজিস্টারটা সবসময় এই প্রসেসরের ভিতরেই থাকে, প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড থাকে। তো মনে করো এটা র্যাম। তো তুমি কম্পিউটারকে যতগুলা কাজ দিবা, কাজ প্রথমে কোথায় যাবে জানো? র্যামে আসবে। দেখো, আমি একটা কাজ এখন তোমাকে সিম্পলি একটা ইয়ে দেখাই, যে টাস্ক ম্যানেজার আমার কম্পিউটারের। এখানে খেয়াল করে দেখো তো, এখানে এই যে তোমরা কি দেখতে পাচ্ছ জি স্যার। কতগুলা প্রসেস রান আছে? তোমরা দেখতে পাচ্ছ মানে কাজ চলছে? হ্যাঁ। খেয়াল করে দেখো, এই যে রান টাইম ব্রোকার, সার্চ, তারপরে এই যে গুগল ক্রোম যেটা রান আছে। দেখো গুগল ক্রোম
প্রায় 1.5 জিবি র্যাম, মানে 1528 মেগাবাইট র্যাম খরচ করে আছে, এবং সিপিইউ এটার জন্য ইফোর্ট দিচ্ছে এখন দেখো 1.6%। মানে সিপিইউ তার যতটুকু ক্ষমতা আছে তার এখন দেখো 0.5, কখনো 0.3 এত পার্সেন্ট ইফোর্ট এই জায়গায় দিচ্ছে। এরপরে দেখো অন্য কাজগুলা কিছু আছে, দেখো প্রসেসর করতেছে না কিন্তু র্যামে সেগুলো এন্ট্রি করা আছে। র্যামে জায়গা নিয়েছে কিন্তু প্রসেসর সেগুলো কাজ করছে না, করছে? না স্যার। দেখো প্রসেসর মানে সিপিইউ কোনো কাজ করছে না সেগুলাতে, জিরো, কিন্তু র্যামে সেগুলো এন্ট্রি আছে, আছে না? দেখো র্যামে সেগুলো হ্যাঁ। এই তোমরা কি বুঝতে পারতেছো সবাই এটা? জি জি স্যার। স্যার। নাশিদা? জি স্যার। হ্যাঁ, র্যামে দেখো জায়গা নিয়ে আছে কিন্তু প্রসেসর কাজ করছে না। তার মানে কি, তুমি যে কাজগুলা, আচ্ছা দেখো আমি এখন একটা ধরো কোন একটা অ্যাপস ওপেন করব, কোন কোন অ্যাপটা ওপেন করব, ধরো আমি এই যে এজ, এই অ্যাপটা ওপেন করলাম, দেখো এই দেখো এখানে চলে আসছে না? এখনো কিন্তু ওপেন হয়নি কিন্তু এই জায়গায় চলে আসছে না, এই যে মাইক্রোসফট এজ। জি স্যার। তার জি মানে স্যার, চলে আসছে। প্রসেসিং চলছে যে ওইটা কাজটা এখানে হবে। তো এখানে দেখো প্রথমে র্যামে এটা জায়গা নিয়েছে, এরপরে দেখো সিপিইউ এটার এই যে যে এখন ওপেন হয়েছে। এই যে মাইক্রোসফট এজ, এর টোটাল 8টা প্রসেস আছে মাইক্রোসফট এজ এর মধ্যে। দেখো এই 8টা প্রসেস প্রথমে মেমোরিতে জায়গা নিয়েছে, এরপর প্রসেসর সেটা ওপেন করার জন্য প্রসেস ইয়েও করছে। তো এখন আমার এত কিছু বলার কারণ হচ্ছে এই জায়গাটাতে মানে আমাদের টোটাল কম্পিউটিং যে প্রসেস সেটা আসলে কিভাবে কাজ করছে। র্যামে আমি 10টা কাজ দিই বা 15টা কাজ দিই বা 20টা কাজ দিই, সবকিছু জমা হচ্ছে কোথায়? র্যামে। কাজগুলো জমা হচ্ছে কোথায়? র্যামে। র্যাম হচ্ছে। র্যামে স্যার। এখন কথা হচ্ছে র্যামের সাইজ যত বেশি হবে র্যাম তত বেশি কাজ নিতে পারবে না? জি স্যার। অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ, জি স্যার। এই জন্য দেখবা যে তোমাদের মোবাইলে যে যে মোবাইলের র্যাম যত বেশি তার দাম তত বেশি, তাই না? জি স্যার। জি। জি স্যার। যে মোবাইলের র্যাম যত বেশি, কারণ যত বেশি র্যাম হবে সে মোবাইল তত বেশি ফাস্ট হবে, সে তত বেশি কাজ নিতে পারবে। এখন সে কাজ নেওয়ার পরে এই জায়গা থেকে সে কাজটা কাকে পাঠাবে? প্রসেসর। প্রসেসরকে পাঠাবে। প্রসেসরকে। হ্যাঁ, প্রসেসর সেই কাজগুলা প্রসেস করবে। এখন প্রসেসর কিন্তু একসাথে 8, 10টা 15টা কাজ একসাথে করে। এখন প্রসেসরের কিছু আছে যেগুলো প্রসেসরের ভিতরে আবার একটা মেমোরি আছে যেটাকে আমরা রেজিস্টার বলছি। র্যাম তো একটা মেমোরি আছে, প্রসেসরের মধ্যেও একটা মেমোরি আছে যেটাকে আমরা রেজিস্টার বলছি। রেজিস্টার। তো এই রেজিস্টারের মেমোরিটা আরো বেশি ফাস্ট। এখন প্রসেসর, ধরো প্রসেসরকে যে ইনস্ট্যান্ট যে কাজগুলো দেওয়া হয়েছে সেখানে যদি 8, 10টা প্রসেস থাকে, সে সেইগুলা ওই রেজিস্টারে সেই কাজগুলো রেখে দেয় এবং রেজিস্টার থেকে সরাসরি প্রসেসর সেগুলো প্রসেস করে। যদি রেজিস্টারের মেমোরি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তখন সেগুলো র্যামে পাঠায়। মানে ধরো একটা কাজ চলছে, প্রসেসরের জন্য বার্ডেন হয়ে গেছে, সে সেটাকে আবার ড্রপ আউট করে র্যামে পাঠিয়ে দিবে। আর যদি রেজিস্টার, যদি প্রসেসর হাই পাওয়ারফুল হয়, রেজিস্টারের ক্ষমতা যদি বেশি থাকে তাহলে সে রেজিস্টারে রাখবে, কারণ রেজিস্টারে যদি কাজ রাখতে পারে তাহলে সেটা আরো বেশি দ্রুত কাজ করতে পারে। এই জন্য আমাদের প্রসেসর এবং র্যাম যত বেশি পাওয়ারফুল হবে আমাদের কম্পিউটারের দামও তত বেশি হবে এবং সে তত বেশি দ্রুত কাজ করতে পারবে। ফাস্ট হবে। আচ্ছা প্রসেসিংটাও, স্যার, এর জন্যই তাহলে অস্থায়ী মেমোরি এটা। হ্যাঁ এর জন্য অস্থায়ী মেমোরি এটা, এখানে কিন্তু চিরস্থায়ী সংরক্ষণ করে রাখে না, এখানে যতক্ষণ কাজ জি। চলবে ততক্ষণ এটা থাকবে। এই যে যেমন ধরো আমি এই যে মাইক্রোসফট এজ এটা ওপেন আছে না, দেখো আমি এটা ক্লোজ করে দিব, ধরো এটা ক্লোজ করে দিলাম, এটা এখানে দেখো চলে গেছে, আছে এটা আর? দেখো না স্যার। এটাও নাই, নো স্যার। এটাও নাই। এখন কথা হচ্ছে তুমি যদি আমি এই মুহূর্তে যদি আমি রিস্টার্ট দিই, ধরো আমি কম্পিউটার রিস্টার্ট দিই, আমার র্যামে যত কাজ আছে না এগুলা কিন্তু সব চলে যাবে, সংরক্ষণ করে থাকবে, এগুলা থাকবে না কিন্তু। নো স্যার। এই জন্য এটা অস্থায়ী মেমোরি। কিন্তু আমার হার্ড ডিস্ক এটা হচ্ছে স্থায়ী মেমোরি, এই যে আমি এগুলা ডেটা
সংরক্ষণ করে রেখেছি এগুলা হচ্ছে কি মেমরি, স্থায়ী মেমরি। এগুলা আমি কম্পিউটার অফ করলেও এগুলা চলে যাবে। তাহলে প্রসেসিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। জি স্যার। এই যে এখন কথা হচ্ছে যে ওই দিন গতদিন আব্দুল্লাহ যে বলছিলে যে 8 বিট 16 বিট 32 বিট রেজিস্টার, তার মানে রেজিস্টারের বিট সংখ্যা যত বেশি হবে তার ধারণ ক্ষমতাও তত বেশি হবে না? জি। জি স্যার। এক্স্যাক্টলি, রেজিস্টারের বিট সংখ্যা যত বেশি হবে সে তত বেশি তার ধারণ ক্ষমতাও তত বেশি হবে, সে তত বেশি প্রসেস ধারণ করতে পারবে। যাই হোক, তো প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রোগ্রাম নির্বাহের সময় উপাত্ত অস্থায়ীভাবে, মানে উপাত্ত মানে তো ডেটা, তাই না? ডেটা অস্থায়ীভাবে জমা রাখার জন্য রেজিস্টার ব্যবহৃত হয়। এন বিটের একটি বাইনারি তথ্য ধারণের জন্য এন সংখ্যক ফ্লিপ ফ্লপ বিশিষ্ট একটি রেজিস্টার প্রয়োজন। তার মানে ধরো একটা তথ্য মানে সংরক্ষণ করার জন্য সেটা যদি এন বিটের হয়, মানে 16 বিটের হয়, তাহলে 16 বিটের তথ্য সংরক্ষণের জন্য 16 বিটের ফ্লিপ ফ্লপ প্রয়োজন হবে, মানে রেজিস্টার প্রয়োজন হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার ইত্যাদি, যারা যথাক্রমে 8, 16, 32 বিট ধারণ করতে পারে। আচ্ছা, রেজিস্টারের প্রকারভেদ বিভিন্ন প্রকার হতে পারে, যথা প্যারালাল লোড রেজিস্টার, শিফট রেজিস্টার। আচ্ছা, কাজের প্রকৃতি অনুসারে রেজিস্টার বিভিন্ন প্রকার হতে পারে, যেমন অ্যাকুমুলেটর রেজিস্টার, সাধারণ রেজিস্টার, বিশেষ রেজিস্টার। তো তোমাদের বই যদি থাকে ওপেন করে দেখো, বইয়ে বা আমাদের সিলেবাসে রেজিস্টার বলা হয়েছে এবং সেখানে শুধুমাত্র শিফট রেজিস্টার এবং প্যারালাল লোড রেজিস্টার এই দুইটা রেজিস্টার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। বাকি তিনটা রেজিস্টার সম্পর্কে তেমন কোনো বর্ণনা দেওয়া হয়নি, বা এটা তোমাদের সিলেবাসে শুধুমাত্র এটা নামটা জেনে রাখলেই হবে। কি তোমাদের বইয়ে দেখো তো, একটু চেক করো তো কতটুকু আছে। আহনাফ, তোমার কাছে টেক্সট বুকটা আছে না? জি স্যার, আমি দেখছি। চেক ইট আউট। স্যার শুধুমাত্র শিফট রেজিস্টার আর হচ্ছে প্যারালাল লোড রেজিস্টারই আছে। আমিও সেটাই বলছি যে শিফট রেজিস্টার এবং প্যারালাল লোড রেজিস্টার এই দুইটার বর্ণনাই আমাদের পড়তে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা, আচ্ছা, অন্য কোনো বইয়ে ফরহাদ মঞ্জুর বা অন্য কোনো বইয়ে, আব্দুল্লাহ তোমার ওই বইয়ে কি কি দেওয়া আছে দেখো তো একটু, দেখছো? জি স্যার, ওই শিফট রেজিস্টার পর্যন্ত দেওয়া আছে। প্রথমে আমরা পড়বো প্যারালাল লোড রেজিস্টার। তো প্যারালাল লোড রেজিস্টার, আমরা প্যারালাল বলতে কি বুঝি? সমান্তরাল। আচ্ছা, ওয়েট এক মিনিট। আচ্ছা, প্যারালাল বলতে আমরা বুঝি সমান্তরাল। তো প্যারালাল লোড মানে, লোড বলতে কি? লোড মানে হচ্ছে, হ্যাঁ, লোড মানে কি? লোড মানে হচ্ছে কোনো কিছুতে এন্ট্রি করা বা তার উপরে দেওয়া। তো আমরা বলছি প্যারালাল লোড, তার মানে হচ্ছে প্যারালালি আমরা লোড করব বা ইনপুট করব কি রেজিস্টার। এখন আমাদের এখানে খেয়াল করে দেখো তো, 1 2 3 4টা পার্ট আছে না? জি স্যার। আচ্ছা, তোমাদের ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমি একটু বলে দিই, আমি কিন্তু তোমাদের ফ্লিপ ফ্লপটা দেখাইনি। ফ্লিপ ফ্লপের ছবিটা দেখতে কেমন, যদি দেখাইতাম তাহলে তোমরা বুঝতে পারতে। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে না, এগুলা কিন্তু এক একটা ফ্লিপ ফ্লপ। দেখো, এই যে I3, I2, I1, I নট, এই যে প্রত্যেকটাতে এই যে ডি কিউ, সেট ক্লিয়ার,
সেট ক্লিয়ার। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা করে সার্কিট বসানো রয়েছে না এখানে, জি স্যার। জি এই প্রত্যেকটাই আলাদা আলাদা একটা একটা কি ফ্লিপ ফ্লিপ ফ্লপ। ফ্লপ তার মানে এখানে যে রেজিস্টারটা আমরা দিয়েছি সেটা কয় বিটের? 4। 4 বিটের। 4 বিট। তার মানে এটা 4 বিট একসাথে, মানে 4 বিট হচ্ছে ধারণ করতে পারে। আমার কথা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো? জি স্যার। দেখো আমি এটা খুব স্লো আস্তে আস্তে পড়াচ্ছি, তার কারণ আছে। কারণ হচ্ছে আহ, এই জিনিসটা মানে একটু তোমাদের জন্য আমার কাছে মনে হয় একটু মানে হাই লেভেলের, কারণ আমরা এগুলো পড়ছি অনার্সে সেকেন্ড ইয়ারে। যাই হোক, এটার ওয়ার্কিং প্রসিজারটা আমি তোমাদেরকে একটু বলি। তো তাহলে প্রথমে হচ্ছে 4টা ফ্লিপ ফ্লপ এই জায়গায় আমরা একত্রিত করে 4 বিট একটা প্যারালাল লোড রেজিস্টার তৈরি করেছি। তো কিভাবে এটা ইয়ে হচ্ছে দেখো, ইন্ডিভিজুয়ালি কাজ করে আলাদা আলাদা প্রত্যেকটা, কিন্তু সেগুলো আমরা একটা কমন ক্লক পালস সিএলকে, এটারে কি বলছি আমি আবার বলো। ক্লক পালস। হ্যাঁ, ক্লক পালস। একটা কমন ক্লক পালস দিয়ে যেটা আমরা সবার সাথে সংযোগ করে দিয়েছি, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ছবিটা যখন আঁকবা তখন তোমরা কি করবা, তখন এরকম ভাবে মানে তার মানে তোমরা যখন ছবি আঁকবা তখন এরকম ভাবে 4টা ফ্লিপ ফ্লপের সার্কিট এভাবে পাশাপাশি আঁকবা। আর এই যে ফ্লিপ ফ্লপ, এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ দেখো ভিতরে দেওয়া আছে, ডিরেক্ট ফ্লিপ ফ্লপ। ডি ডি দিয়ে বোঝাচ্ছে কি ফ্লিপ ফ্লপ এটা? ডিরেক্ট ফ্লিপ। কারণ আমরা এখানে ক্লাসিফিকেশনতে দেখো পড়ছি যে ডি টাইপ ফ্লিপ ফ্লপ পড়েছি আমরা, এটা হচ্ছে ডিরেক্ট ফ্লিপ ফ্লপ। আচ্ছা, তো এখন এই জায়গায় কিউ, কিউ এর ভ্যালুটা হচ্ছে আমরা যেটা আই আই এই জায়গায় যে ইনপুট দিচ্ছি, যে দেখো আই নট, এটা দিয়ে আমরা যেটা ইনপুট দিচ্ছি, যে বিটটা আমরা ইনপুট দিব, i1 দিয়েও আমরা একটা বিট ইনপুট দিব, i2 দিয়েও ইনপুট দিব, i3 দিয়েও ইনপুট দিব। আর এখানে আউটপুটটা হচ্ছে কি a0 a1 a2 a3। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা যেহেতু একটা মেমোরি, তাহলে আমরা এখানে 0 ইনপুট দিলে আউটপুট কি হবে? 0ই হবে। 0ই হবে। এক্স্যাক্টলি, তার মানে আমরা যেটা ইনপুট দিব আমাদের তো আউটপুট সেটাই হবে নাকি? আউটপুট যদি জি ডিফারেন্ট হয়ে যায় তাহলে কি সেটা কাজ করবে ঠিক মতো? তাহলে উল্টাপাল্টা হয়ে না। যাবে না ব্যাপারটা? জি জি হ্যাঁ, তার মানে আমরা যখন এই ফিগারটার বর্ণনা দিব তখন আমরা বলবো কি যে এটি একটি এটি 4টি ডিরেক্ট ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি, যেখানে আই নট i1 i2 এটা 3টা ইনপুট, আর 3টা সরি একটা একটা এটা 4টা আউটপুট হিসেবে কাজ করে। তার মানে এখানে হচ্ছে আই নট i1 i2 i3, আর এখানে হচ্ছে এ নট a1 a2 a3। তাহলে দেখো 4টা ইনপুট 4টা আউটপুট হয়ে গেল আমাদের, তাই না? আর আমরা এখানে একটা কমন ক্লক পালসের কথা বলেছি, খেয়াল করে দেখো, কমন ক্লক পালস এই যে সিএলকে, এই কমন ক্লক পালসটা কিভাবে সিএল কে, কমন ক্লক পালসটা হচ্ছে
তার মানে প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকবে এটা। দেখো ফিগারটা আসলে এখানে দেখায় অনেক কঠিন লাগতেছে, তো এই জন্য আমি সহজ করে দিচ্ছি জিনিসটা। কারণ এইভাবে ছবিটা আঁকলে দেখবে খুব সহজেই হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে আরেকটা বাটন থাকবে যেটার নাম হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ক্লিয়ার বাটনটার কাজ কি? CLR। আর এই CLK এই বাটনটার কাজ কি? তাই না? জানতে হবে না আমাদের? জি দেখো, স্যার। এই ক্লিয়ার বাটনটার কাজ হচ্ছে তোমার এই রেজিস্টার যে স্টেটেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, ক্লিয়ার দিয়ে সেটাকে নাল স্টেটে নিয়ে আসা হবে, মানে ইনিশিয়াল স্টেট। জিরো। হ্যাঁ, জিরো, মানে একদম ইনিশিয়াল স্টেটে নিয়ে আসা হবে। স্যার একটু আবার বলেন। মানে ক্লিয়ার বাটন, আমরা নরমালি ক্লিয়ার বাটনটা প্রেস করি কখন? কিছু মোছার জন্য। এই যে আমি মনে করো যে এই জায়গায় নিয়ে যাও, এইগুলো আঁকলাম, এগুলো যদি আমি ক্লিয়ার করি জি তার মানে কি টোটালি ফাঁকা হয়ে যাবে না? জি। তার মানে আমার রেজিস্টারটা যে স্টেটেই থাকুক, আমি ক্লিয়ার বাটন প্রেস করা মানে হচ্ছে সবকিছু নাল মুছে যাবে। স্টেটে আসবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে CLK, এটা হচ্ছে কমন ক্লক পালস, যেটা দিয়ে আমি এই চারটা, মানে চারটা বলে কথা না, যতগুলো ফ্লিপ ফ্লপ এখানে কানেক্টেড থাকবে সবগুলো ফ্লিপ ফ্লপকে আমি কমন একটা ইনস্ট্রাকশনস পাঠাইতে পারবো। বুঝো নাই মনে হয়? আমি বলতে চাচ্ছি, ধরো আমি কোনো একটা মেসেজ পাঠাবো আমার প্রসেসরকে বা হচ্ছে আমার এই ফ্লিপ ফ্লপ গুলাকে, সবগুলাকে কমন মেসেজ পাঠাবো, যে কোনো ইনস্ট্রাকশন। মানে ক্লিয়ার বাটনের কাজটা হচ্ছে, ক্লিয়ার বাটনও তো একটা ইনস্ট্রাকশন যেটা কাজ করছে সবগুলো ক্লিয়ার করে দিচ্ছে, মানে ইয়া। আর কমন ক্লক পালস, এটা দিয়ে আমার যে কোনো ধরনের ইনস্ট্রাকশনস আমি যদি আমার এই ফ্লিপ ফ্লপকে পাঠাতে চাই, তাহলে সেটা এই কমন ক্লক পালসের মাধ্যমে আমি সেটা পাঠাইতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে কমন ক্লক পালস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে I0, I1, I2, I3 এটা হচ্ছে ইনপুট, আর আউটপুট হচ্ছে A0, A1, A2, A3। এখন এটা কেন প্যারালাল লোড রেজিস্টার? কারণ এখানে যে I0, I1, I2, I3 যে ইনপুটটা, সেটা প্যারালালি লোড হবে একসাথে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, স্যার একসাথে সমান্তরালে বলতে সেটা। কি বুঝিয়েছে? বুঝি নাই, বলো ইয়া আনাফ। স্যার একসাথে বলতে কি বুঝিয়েছে, মানে একসাথে ইনপুট হবে একসাথে বলতে? বলতে চারটা বিট একসাথে লোড হবে, মানে চারটা বিট তুমি একসাথে ইনপুট করবা। যেখানে শিফট রেজিস্টারে একটা করে একটা করে পাঠানো হচ্ছে, সেখানে এখানে প্যারালাল লোডেড রেজিস্টারে তুমি চারটা বিট একসাথে ইনপুট করবা। আমার কথা নাকি আনাফ? মানে স্যার আমরা হচ্ছে চারটা বিট একটার মাধ্যমে আর কি ইনপুট করব? একটার মাধ্যমে না, মনে করো যে I0, I1, I2, I3, মনে করো চারটা ফ্লিপ ফ্লপ আছে। তো চারটা ফ্লিপ জি। ফ্লপে ধরো I0 ইজিক্যাল টু তুমি 1 দিচ্ছ, I1 ইজিক্যাল টু ধরো তুমি 0 দিচ্ছ, I2 ইজিক্যাল টু ধরো 1, I3 ইজিক্যাল টু 1। মানে এই চারটা বিট তুমি এখানে ইনপুট করবা, তাই না? এখানে জি ইনপুট এখানে করবা। ইনপুট করব। তা সেটা চারটা প্যারালালি, মানে একবারে দিবা, মানে চারটা ফ্লিপ ফ্লপে একসাথে ইনপুটটা হবে। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে আমি ধরো পেরেছি স্যার। তোমাদেরকে সবাইকে যে এই কথাটা বলছি, সবাইকে একসাথে বলবো যে তোমরা সবাই একসাথে